আজকে আমি সরকারিভাবে স্বীকৃত ভারতের শেষ গ্রাম মানা গ্রাম ভ্রমণের কথা বলবো। বদ্রীনাথ মন্দির ভ্রমণের পর মাত্র 4 কিমি দূরে মানা গ্রাম দর্শন অবশ্যই করবেন। বলা হয় যে এই গ্রামের রাস্তা দিয়ে পাণ্ডবরা স্বর্গে গিয়েছিলেন। ছবির মতো সুন্দর এই গ্রামের মানুষজন এত সহজ সরল যে তারা গ্রামের সমস্ত পৌরাণিক গল্প আপনাদের সাথে মন খুলে করবে। গ্রামটির দেওয়ালে তারা বিভিন্ন চিত্রের মাধ্যমে তাদের সংস্কৃতিকে তুলে ধরেছেন। শীতকালে পুরো গ্রামটি বরফে ঢেকে যাওয়ার জন্য গ্রামের মানুষজন নিচে নেমে আসে। কথিত আছে দ্রৌপদী স্বর্গে যাওয়ার সময় সরস্বতী নদী যখন পেরোতে যান তখন এখানে পড়ে যান, তাই ভীম একটি পাথরের সেতু নির্মাণ করেছিলেন যা ভীমপুল নামে পরিচিত। এছাড়া এই গ্রামের কিছু দূরেই রয়েছে বসুধারা ফলস। বলা হয় যে এর জল পাপীদের গায়ে এক ফোঁটাও পড়ে না। সুসজ্জিত গ্রামের ওপরে রয়েছে ব্যাসদেবের গুহা, যা বইয়ের পাতার আকারে দেখতে। বলা হয় যে এই ব্যাসদেবের গুহা ও গণেশ গুহাতে বসেই ব্যাসদেব মহাভারত রচনা করেন। গুহার ভিতরে পণ্ডিত মশাইয়ের বেদ সম্পর্কে জ্ঞান অবশ্যই শুনবেন, মোহিত হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। গ্রামের শেষ প্রান্তে রয়েছে ভারতের শেষ চায়ের দোকান, যা এক কথায় অসাধারণ। বলা হয় যে বৃহস্পতিবার এই গ্রামে শিবের প্রশংসক মণিভদ্রের পুজো করলে গরিব লোক বড় লোক হয়ে যায়, অর্থাৎ পয়সা কি বাড়ি সতী হয়। অপূর্ব সৌন্দর্যে ভরা নীলকণ্ঠ পাহাড় দেখতে দেখতে মানা গ্রাম দিয়ে স্বর্গের পথের যাত্রা এক রোমাঞ্চকর অনুভূতি, কোনো সন্দেহ নেই। ভালো লাগলে অবশ্যই মতামত দেবেন। ধন্যবাদ।